আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ওয়ালা থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু ভাই। আসন করার জন্য অনুরোধ জানাচ্ছি 12 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক রিপোর্টকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী মহানগর কর্তৃক কার্ড দিয়েছেন আপনারা, তাহলে সেখানে যোগাযোগ করছেন না কেন? ও না, মাসি আছে, মাসিদের নামগুলো দেখি। হ্যাঁ, নাম বলেন তো। আমার নাম অঞ্জনা রানী দাস। তুমি একটা দেখো, আমি দেখছি। বন্ধু কোথায় গেল? চলে গেল। ওকে দাও ক্যামেরাটা, ছবি টবি তুলে। ওই যাবে রে। বকইতে দিলাম। আপনার নাম? ছবি তুলে দিন। ভোটার আইডি কার্ড না দেওয়া হলে পাবেন না। আমার নাম চাইনা মুন্ডল। হ্যাঁ, চাইনা মুন্ডল। চাইনা মুন্ডু। ভাই ক্যামেরার সাইড, ভাই লাইভ চলছে, এদিকে একটু সাইড দিতে হবে। লাইভ দিয়ে দিয়েছে। এই ওপরে তো হয়েছে। ভাই চেয়ার নাই একটা, বসেন না, বসে যান, কেউ পিছিয়ে থাকেন না ভাই, ভাই কেউ পিছিয়ে থাকেন না, ভাই একটা ছবি নিয়ে নেন। কেউ পিছিয়ে যান না, কেউ পিছিয়ে যান না, পিছিয়ে যান না। ভাই রাখি ভাই দিকে। না, এটা দিদার। বলেন না, এটা দিদার। মামা একটু কথা বলে, একটু বলো, অল্প একটু, 5 সেকেন্ড। আমার নাম চাইনা মুন্ডল। হ্যাঁ, বড়। বলেন মামা, একটু বলেন, বুঝে সবাই কথা বলেন, চলে যাও। এই পর্যায়ে কিছু শুভেচ্ছামূলক বক্তব্য দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মহোদয়কে কিছু অনুরোধ জানাচ্ছি। অল্প একটু, হ্যাঁ। এবারে এসে দেখ। ভাই দাঁড়ালে দাঁড়ান, নাহলে চলাফেরা করেন না, দাঁড়ালে পিছিয়ে দাঁড়িয়ে থাকেন, সকল নষ্ট হয়েছে ভাই। আমাদের সাথে বসবাসকারী সমতল জাতি বড় উৎসবের জন্য আমরা কিছু আপনাদের কাছে উপহার নিয়েছি, যে উপহারের জন্য আপনাদেরকে উপহার দেব, যে আপনারা আগামী দিনে যে দুর্গাপুজো এসছে সেই দুর্গাপুজোকে আপনারা উপভোগ করতে পারেন ও আনন্দ করতে পারেন। আপনাদের সব থেকে ধর্মীয় উৎসব দুর্গাপুজোর সকলকে আমরা পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রতিষ্ঠিত চেয়ারম্যান দলের তারিক পরিবার, খালেদা জিয়া, তারিক পরিবার, তারিক জিয়া ভারপ্রাপ্ত দায়িত্ব আছেন। আমি ওনাদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা বাণী জানাচ্ছি। আপনারা সুন্দরভাবে আপনারা এই দুর্গাপুজোকে উৎসব হিসাবে সুন্দরভাবে করুন, তার সাথে আপনাদের পাশে সাথে আমরা থাকবো। এই সব কিছু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো। আপনাদের ভালোভাবে সুস্থভাবে সুন্দরভাবে এই পুজোকে উপভোগ করতে হবে। সবাইকে আমার পক্ষ থেকে আপনাদের সহযোগীভাবে আপনাদের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ ভদ্রমহিলাকে। এই পর্যায়ে আজকের এই প্রোগ্রামের সহযোগী শ্রী শম্ভু কুমার রায়কে তার শুভেচ্ছামূলক বক্তব্য রাখার জন্য অনুরোধ করি। শম্ভু কুমার রায়। সবাইকে দুর্গাপুজোর শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে। আমরা চাই আগামীতে আপনাদের দুস্থ মানুষের মাঝে আমরা যেন সব সময় খেয়াল রাখতে পারি। আমার প্রান্তীয় নেতা জনাব নজরুল হুদা ভাই
তার নেতৃত্বে সঠিক দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং সব নেতাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য সকল নেতাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা এখনই সুসময় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান, সাধারণ মানুষের কষ্ট বুঝুন এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অতি শীঘ্র তিনি আমাদের মাঝে আসবেন, আমাদেরকে সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে একটি সোনার বাংলাদেশ করবেন। এই প্রত্যাশায় আমরা আপনাদেরকে বলতে চাই, আগামীতে আমরা সব তরুণ মা ভাই বোন সকলে মিলে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আমরা জননেতা যার নামের পিছে রয়েছে রহমান, তিনি অবশ্যই দেশের কল্যাণ করবেন এবং যার পিতা ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং সফল রাষ্ট্রপতি, সফল প্রধানমন্ত্রী, যার কোনো আজ পর্যন্ত কেউ কোনো দুর্নীতির কোনো কথা বলতে পারেনি। তাই তার আদর্শ মেনে আমরা রাজপথে বহু আন্দোলনে বহু নির্যাতিত হয়েছি। আজ আমি রাজশাহীতে আছি, কিন্তু আমার বাসা রাজশাহী না, বগুড়ায়। এই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে এমনভাবে নির্যাতিত করেছে, আমি একটি হিন্দুর সন্তান হয়ে গরুর গোঠ পরিষ্কার করতে বাধ্য করেছে এই ফ্যাসিস্ট সরকার। তারপরে ভাগ্যক্রমে আজ ছাত্র জনতার মাধ্যম দিয়ে এই দেশে একটি অস্থায়ী সরকার আছেন, ডক্টর ইউনূস সাহেব। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন ডিসেম্বরের মধ্যে একটি সুন্দর এবং সুষ্ঠু এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন দিবে। তাই তাকেও আমরা শারদীয়া দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। এই বলে আজকের মতো আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তরুণ তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসুক। ধন্যবাদ সর্বঙ্গ পড়ায়। আজকের এই প্রোগ্রামের মূল আকর্ষণ বিশেষ অতিথি শামসুল হোসেন মিলু বলিয়াখানা পশ্চিমকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজকের এই ছোট পরিসরে হিন্দু মা বোনদের যারা এখানে এসেছেন তাদের ক্ষুদ্র পরিসরে কিছু দুর্গা উৎসব উপলক্ষে উপহার সহ আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা উপস্থিত, সনাতনধর্মী বোনেরা, মা ও দিদিরা, সবাইকে জানার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আর হিন্দুদের পক্ষ থেকে আমি জানাই আদাব। সংগ্রামে মা বোনেরা, আপনারা জানেন সামনে শারদীয় দুর্গা উৎসব। আপনাদের মাঝে আমরা ছবি হবে, আমাদের দলীয় নেতা কর্মী আপনাদের সাথে আছে। আপনাদের সমস্ত সুখে দুঃখে বিএনপি নেতা কর্মীরা আপনাদের কাছে থাকছে, আগামীতে ছিল, এখনো থাকছে, ভবিষ্যতে থাকছে। আমি আপনারা নিশ্চিন্তে আপনাদের উৎসব পালন করবেন, আমরা আপনাদের সাথে সকল সময় আমরা থাকবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
এরপরে আমাদের মাঝে বক্তব্য রাখবেন 12 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই। রাকিবুল ইসলাম রাকিব ভাই। বুমটা দেন। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী মহানগর অন্তর্ভুক্ত 12 নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আজকে শারদীয় দুর্গা উৎসব 2025-এর বস্ত্র বিতরণী। আমার 12 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বেশি কথা বলার সময় নয়, এখানে আমার দাদা দিদিরা উপস্থিত আছেন। এই সনাতন ধর্মী দাদা দিদিদের কাছে আমি আজকে একটি ওয়াদা চাই, যদি ধানের শীষ খালেদা জিয়া আপনাদের পক্ষে কোনো উপকার করে থাকে, আপনারা ধানের শীষের পক্ষে রায় দেবেন। সবাই একটু হাত তুলে একটু তালি মেরে বলেন আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন, আর কোনো কিছু চাও নাই, খালেদা জিয়ার পক্ষে থাকবেন, তারেক রহমানের পক্ষে থাকবেন। এর বলে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আজকে সবার প্রধান অতিথি, এই রাজশাহী গণমানুষের নেতা তথাকথিত রাজশাহীর পটগাছ জনতা জনাব নজরুল হুদা। জনতা জনাব নজরুল হুদা। ধর্ম যার যার উৎসব নিজস্ব ব্যাপার, দেশ সকলের। আমরা এই দেশকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেই এই দেশে মুসলিমের সাথে সহযোগীভাবে একসঙ্গে বসবাস করি। এই দেশটি হল সুন্দর একটি বাংলাদেশ। সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয়েছিলেন একটা স্বৈরাচারের ভিতর দিয়ে। সেই স্বৈরাচার ছিলেন শেখ মুজিবুর রহমান। এদেশে 72 থেকে 75-এ এমন কোন কাজ নাই যে সেটা করেনি। সাঁতারের সম্পত্তি, হিন্দু জনগণের সম্পত্তি, খ্রিস্টানের সম্পত্তি, ব্যাংক ডাকাতি, লুটপাট ও খুনখারার ভিতর দিয়ে তার জীবন অতিবাহিত হয়েছিল। তার সন্তানকে দিয়ে, তার ভাগ্নে কামাল ও মনিরকে দিয়ে অতিবাহিত হয়েছিল। তাই এই দেশে বহু সনাতন ধর্ম অবলম্বী ইন্ডিয়া পালিয়ে গেছিলেন। সে সীমান্ত অত্যাচারে, অবিচারে, খুন খারাপের নির্যাতনে। তবে আমাদের দেশে প্রচুর ব্রাহ্মণ, চাকরি, তারপরে সব ধর্মের, বড় ধর্মের হিন্দুদের দেশে ছিলেন। এই দেশে বহু হিন্দুদের আমাদের তীর্থস্থান আছে। তাদের রাজশাহীতে ধর্মসভা আছে, তার সঙ্গে আরো অন্যান্য ধর্মসভা ছিলেন। ছেড়ে এরা ছেড়ে পালিয়ে যায়। তারই একটা নমুনা আমাদের বজরমুক্তি, কুঞ্জমুক্তি ও হনুমানজি আখড়া। সব হিন্দু, সব ধর্ম অবলম্বনের জায়গাগুলোকে আওয়ামী লীগের দখল করিত, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন। সেই সনাতন ধর্ম বর্তমানে আপনারা মিডিয়ায় দেখেছে, কোন সনাতন ধর্ম তারা বক্তব্য দিয়েছে যে আমরা একটা সুরেদের কাছ থেকে শিশু হতে পেয়েছি, এখনো বাঁচলাম। আমরা সুষ্ঠুভাবে সকল জায়গাতেই আমরা আমাদের ধর্ম ও সনাতন জাতি দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এখন সুন্দরভাবে পাচ্ছি। তাই আমরা একটা বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া রহমানকে জনগণ এসেছিলেন, তারই বিনিময়ে সিপাই ও জনতা জিয়া রহমান আসেনি। জিয়া রহমানকে নিয়ে আসা হয়েছিল। সে নিয়ে আসা হয়েছিল এই জন্যই দেশে তখন সংকট অবস্থায় ছিলেন। জনগণ আর সিপাই মিলে বিপ্লবের মাধ্যমে জনগণ রায় দিলে জিয়া রহমান এই দেশের সরাসরি কাঠামো উনি অ্যাডমিনিস্ট্রেট হলেন। জনগণ রায় দিলেন, হেলা ভোটের মধ্যে প্রেসিডেন্ট হলেন। প্রেসিডেন্ট হয়ে একটা বাংলাদেশে জাতীয়তাবাদী দল তৈরি করলেন। তার সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও তার সঙ্গে একটি দল, জাতীয়তাবাদী দল তৈরি করলেন। সেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানটা হয় না, হিন্দু বলে কোনো জাতি নাই, জাতি হলো সনাতন জাতি। সনাতনই হলো প্রধান, সনাতন অবলম্বন হলো প্রধান। সেটাই হলো আমাদের কৃষিকালচারে ছিল। তো বিষয়ে আমরা বর্তমানে এইখানে যারা আমরা আছি, আপনাদের মাঝে আমরা
এই যে দেশ, আমাদের জাতি, আমরা একই কালচার, একই ভাষা, কিন্তু তার সঙ্গে ভিন্নতা আছে কি? খালি আমরা নামাজ পড়ি, আপনারা পুজো করেন, এই একটাই পার্থক্য। বাদটা কি? সব খারাপ কাজ, আপনার ধর্ম নিষিদ্ধ, আমাদের ধর্ম নিষিদ্ধ, তাহলে একই মানুষ কিন্তু ভিন্ন একটা সত্য। সেটা আমরা নামাজ আদায় করি, আপনারা পুজো করেন। বাদটা কি? আপনারা কাপড় করেন, আমরা কাপড় করি, আপনারাও খান, আমরাও খাই। আপনারা মিথ্যা কথা বলে নিষেধ, আমাদেরও মিথ্যা কথা বলে নিষেধ। আমাদেরও আপনাদের মদ খাওয়া হারাম, আপনাদেরও মদ খাওয়া হারাম। আপনাদেরও খারাপ কাজ হারাম, আমাদেরও খারাপ কাজ হারাম। আমরা বিচ্ছিন্ন না, আমরা একই জাতি, একই সমাজ, একই সবকিছু। আমাদের সমাজ ব্যবস্থা, আমরা বাংলাদেশে বহু কাল থেকে হাজার হাজার বছর থেকে আমরা এই দেশে আমরা সনাতন ও মুসলিম জাতি দুজন একত্রিত বসবাস করি। তা আমরা চাই দেশ সকলে ধর্ম ভিন্নভাবে হয়ে যাবে, কিন্তু মূল কালচারটা আমরা সব একই সঙ্গে পালন করি। মূল কালচার কি বলতে? খাওয়া দাওয়া, সংস্কৃতি সব একই, কিন্তু ভিন্ন একটাই। তো আমরা একসঙ্গে থাকার চেষ্টা করব, আপনাদেরকে নিয়ে আমরা বসবাস করব, আপনারা আমাদেরকে নিয়ে বসবাস করুন। আপনাদের পুরো প্রত্যেকের অন্যায় হবে, সেটি না আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের কষ্ট অনুভব ভোগ করবো, আপনারা আমাদের সঙ্গে করবে, একই সঙ্গে আমরা বসবাস করি, সব কিছু শেয়ার করবো আমরা। এই আমাদের দেশের মানুষের, আমাদের সকলেই কালচার হয়। এখানে একটি ভূপেন হাজরিকার গান বলেছিলেন, গানটা বলে মানুষ মানুষের জন্য। এখানে ধর্ম আসছে পরে, মানুষ সকলকে আমরা নিজেরা নিজেদেরকে আমরা গুছিয়ে সবার সাথে একমতে একসঙ্গে থাকবো, এটাই হল প্রধান। মানুষের একসঙ্গে থাকাই আমাদের বিশিষ্ট গুণ। আমার কথা হলো কি, এই দেশে যে ভালো কাজ করবে, এই দেশে যারা দল করছেন, সকল দলকে যারা ভালো কাজ করি, আমরা ভালো কাজ চেষ্টা করি, আমরা সকল দেশকে ভালো করবো, ভালোবাসবো, এটাই আমাদের কালচার। তারই একটি দেশ জিয়া রহমান, যার স্মৃতি ধরে আমরা এই দেশে বসবাস করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার স্মৃতি। তাই সে একজন খুব ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন, খুব সাদা মনের মানুষ ছিলেন। তার পরিবারও তার বাংলাদেশের পারিবারিক জীবনে তার হলো মাত্র 15 বিঘা জায়গা, 20 বিঘা জায়গা, ওর বাপদার থেকে ভাগ পাইছেন কোকো রহমান, তারিক রহমান। জিয়া রহমান পেয়েছেন 30 বিঘা, তারই ভাগে 2 ভাই 15 বিঘা, 2 ভাই ওরা বাংলাদেশের জন্মগ্রহণ করেছেন গাবতলী থানায়। তাছাড়া বাংলাদেশের কোথাও কোনো মাটি তাদের নাই, তারা ঢাকাতে ভাড়া থাকে, পৃথিবীতে পালিয়ে যে বিভিন্নভাবে এই আমাদের যারা বাংলাদেশ থেকে যারা প্রবাসী থাকে, প্রবাসী তারা পরিচালিত হয়। আমাদের এই অবস্থা আমাদের দলের, আপনাদেরকে বুঝতে হবে জিয়া রহমানটা কি। জিয়া রহমান সম্বন্ধে আপনাদের জ্ঞান না থাকে, জাতীয়তাবাদী দলের জ্ঞান করবেন, জিয়া রহমানই জাতীয়তাবাদী দল করে। তাহলে আমাদের জাতীয়তাবাদী দল দলে গেছে জিয়া রহমান। জিয়া রহমান একজন কি ব্যক্তি ছিলেন সেটা সম্বন্ধে সবার জানা উচিত, বোঝা উচিত। এই জন্য আপনাদেরকে সকল আমরা যারা এখানে আছি, মা বোনেরা যারা আছি, আপনাদের কষ্ট দিলেন, একটু বক্তব্য দিলেন, আপনারা ভুল হলে ক্ষমা করছিলেন। আর আপনারা আপনাদের ধর্মের সাথে সহযোগিতায় আমরা সবসময় আপনাদের পাশে থাকবো, আপনাদের দুঃখ থাকবো, সুখই থাকবো। আপনারা যদি ভালো জিনিস বানালে আমাদেরকে খেতে দিবেন, আমরা যাবো। আমরা কিছু ভালো জিনিস বানালে আপনাদের দাওয়াত দিয়ে খাওয়াবো। সকলকে ধন্যবাদ। আল্লাহ আল্লাহ। এ পর্যায়ে আমাদের একজনের নাম ধরে ধরে প্রধান অতিথি আজকের এই বস্ত্র তুলে দিবেন। আজকের এই আমাদের 12 নম্বর ওয়ার্ড কিন্তু আয়োজিত এই প্রোগ্রামের সহযোগিতা হিসাবে আরাফাত ছিল, পুতুল ছিল, সুজন ছিল, সহ আমাদের রোজেল ভাই সহ, আমাদের জিয়া ভাই সহ, দাদা গণেশ দাদা সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সম্ভব গৌতম দাস
রহিমানন্দ সরকার, একটা মহিলা দেন, মহিলা 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 রহিমানন্দ সরকার, দাদা এই সামনে দেখান তারা রায় তারা রায়, তালি হবে ভাইয়া একটু মোবাইলটা পিছিয়ে তারা রায় মা আসেন আমার 10 সেকেন্ড দেখেন আপনি সারা দাদা সারা মা এই দিক তাকান ভাই টাকা করতে করতে বললি মামা ধরে রাখেন আমি যাই না তুই তার কোন ছবি তো শুধু ছবি তুমি রানী, তুমি রানী, তুমি রানী আছেন? আপনারা একটু সাইডে দাঁড়ান, মা বোনদেরকে আসার জায়গা করে দিন। কল্পনা রানী, আমরা মা বোনদেরকে আসার জন্য মিডিয়া সেলের ভাইদেরকে অনুরোধ করছি, আমরা একটা জায়গা করে দিই আমাদের মা বোনদেরকে আসার জন্য। ধরেন খেলার নামে না বলা পর্যন্ত খেলেন না 20 38-40 এরকম হবে। হ্যাঁ বয়স্ক বয়স্ক মহিলা অপর্ণা ভূমি, এই হটো হ্যাঁ 10 সেকেন্ড তাকাবেন হ্যাঁ হ্যাঁ বাস ওকে ওকে চলাই মনিকা রানী সরকার, সাইডে থাকেন ঠিক আছে মনিকা রানী সরকার, ভাই ওটা দিয়ে দেন তো আচ্ছা মনিকা সরকার আচ্ছা মনিকা সরকারকে দেখি মনিকা সরকারকে ভাই আপনি ওখানে বসেন না আমাদের কথা কিছু মনে হয় না আপনি কাটতে নিয়েছে বিহাইন্ড দ্য সিন চলে আসছে। মঞ্জু পাত্র, দোলা হাওলাদার, দোলা হাওলাদার, তারপরে মনিকা রানী, মনিকা রায়, লক্ষ্মী রায়, আর ফোন এটা
অনিতা রানী সরকার, অনিতা রানী সরকার, তারপরে শর্মিলা সরকার, শর্মিলা সরকার, সবিতা রানী, সবিতা রানী, পূর্ণিমা দাস, রেকর্ড আছে একটু যাই পূর্ণিমা দাস, অঞ্জনা রানী দাস, কল্পনা হালদার, পলি হালদার, পলি হালদার, পলি হালদার, টিকলা হালদার, টিকলা হালদার, টিকলা হালদার, আপনার কি নাম? আর কল করবি চলে আর পি হালদার, লুঙ্গি লুঙ্গি বাপ্পি হালদার, প্রীতি রানী দাস, জোর করে যাচ্ছে ঝর্ণা সরকার, শিউলি রজক, আইডি কার্ড নিয়ে যান এটা কোথায় ভ্রমণ পার্কে আছে আয় হ্যাঁ দাদি তৃপ্তি রায়, তৃপ্তি রানী, তৃপ্তি রানী, দাঁড়িয়ে গেলেন সামনে টপি দাস, টপি দাস, টপি দাস, টপি দাস, ববিরানী শাহ, হ্যালো, আপনারা সবাই ধৈর্য ধরেন। আমাদের এখানে যে ভোটার আইডি কার্ডগুলো জমা করেছে আমরা শুধুমাত্র তাদেরকে দেবো, আর যারা দেরি করে এসছেন আর এগুলো যদি বাঁচে তারপর তাদেরকে দেবো। আমাদের আজকের এরকম কর্মসূচি, ইনশাআল্লাহ আমাদের সামনে পরবর্তীতে আরো এরকম অনেক কর্মসূচি আসবে। এই বলে আজকে অঞ্জনা রানী দত্ত, ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ, অঞ্জনা রানী দত্ত, জিন্দাবাদ। তারেক রহমান ফিরে এসে আগে ফিরে বাংলাদেশে প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, অমর হোক, অমর হোক। ধন্যবাদ। সুস্মিতা রায়, সুস্মিতা রায়, ভারতী দাস, ভারতী দাস, গীতা হাওলাদার, মতি চায়না, শ্রীমতী চায়না, শ্রাবণী,
শ্রাবণী ভারতী দাস ভারতী দাস শ্রীমতী মৌসুমী রানী মিনতি সাহা নিয়ে চলে জলি গলি গলি দিয়ে দাও তপন কুমার দত্ত দিয়ে দাও দিয়ে দাও তপন কুমার দত্ত গোপীনাথ দাস রানী কর্মকার রীনা কর্মকার কৈলাস দাস কলিরানী দাস আপনি এর আগে একবার নিলেন না? না না আমি তো বাদ দিয়ে গেলাম আরতি সরকার শ্রীমতী সপ্তমী রানী প্রণালী শিমুরানী দাস ফিনিশ করে দাও